যৌবনকালে কেউ যদি মুত্তাকি হতে চায়, যৌবনকালে মুত্তাকি হওয়ার সবচেয়ে বড় একটা ওষুধের নাম হলো বিবাহ। ঠিক কিনা হল না? বিবাহ হলো তাকওয়ার অর্ধেক। যিনি বিবাহ করেছে উনি অর্ধেক মুত্তাকি হয়ে গেছে। একটা কথা আছে, বিয়ে এমন এক জিনিস, এটা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকলে বর্তমানে কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা তোমাদের কাপড় আর পুরুষরা নারীদের কাপড়। আজকে একটা ঘটনা বলি, খুব মজার ঘটনা। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, সম্ভবত বরগুনা বা কোন একটা জেলায় একটা ঘটনা ঘটেছে। গতকাল ফজরের নামাজে মসজিদ পুরাইয়া, বারান্দা পুরাইয়া রাস্তায় গেছে মানুষ, ছবি দিছে। তো জিজ্ঞেস, গোটা এলাকার মানুষ অবাক, এত মুসল্লি ফজরের নামাজ। তো ওখানে নাকি মসজিদ কমিটি ঘোষণা দিছে যে যেই ব্যক্তির বিবি তাকে মসজিদে ডেকে দিবে না ফজরে, ওই ব্যক্তিকে মসজিদ কমিটির খরচে দ্বিতীয় বিয়ে করানো হবে। মাথাবা নাই? আবার বলতেছে, যেই ব্যক্তির বিবি, যে স্ত্রী মসজিদে ফজরের নামাজে তার স্বামীকে যে কোনো মূল্যে পাঠাবে না, বলতেছেন যে ওই ব্যক্তিকে মসজিদ কমিটির খরচে দ্বিতীয় বিয়ে পরের দিন করিয়ে দেওয়া হবে। দেখা গেছে যে কোনো বিবি রাত্রে আর ঘুমায় নাই। মারহাবা জোরে বলেন না। সবাই অপেক্ষায় আছে যে কোন সময় আজান দেয়, স্বামীরে প্রয়োজনে রশি দিয়ে বাইন্দা টাইন্না হলে মসজিদে নিতে হইব। যদি কোনো কারণে মসজিদে না যায় তাহলে আমি তো শেষ। একজন নেককার বিবি পারে তার স্বামীকে ওলি বানিয়ে দিতে। ঠিক কিনা জোরে কথা বলেন? আমার নবীজি বলেছেন সিত্তাতু আশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, কিয়ামতের আগে 6টা জিনিস 6 জায়গায় বড় গরিব হয়ে যাবে, যেগুলোকে আল্লাহ গরিব বানায় নাই। দুনিয়াতে যেগুলো এসেছে ধনী হয়ে, মানুষ সেগুলোকে গরিব বানিয়ে ফেলবে। বলে কি কি? 1 নম্বরে বলেছেন আল মসজিদু গরিবুন ফীমা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফীহি। ওই মসজিদ গরিব যেই মসজিদের এলাকার কওমের মানুষ মসজিদ বানায় ঠিক, কিন্তু নামাজে আসে না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। মসজিদ বানিয়ে ফেলেছেন, বিনিময়ে কি পাবেন? মুসনাদে আহমদের মধ্যে আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রচিত কিতাব হাদিসের, কেউ যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, এখানে তো 10,000 10 কোটি চড়ুই পাখি আঁটবে। কেউ যদি একটা চড়ুই পাখি আঁটে, একটা চড়ুই পাখি এতটুকু জায়গার মধ্যে এঁটে যাবে। এই সাইজের একটা মসজিদ যদি কেউ বানায়, আল্লাহ তার জন্যও জান্নাতে একটা কামরা বানিয়ে দেবে। মুসনাদে আহমদের মধ্যে আছে এই হাদিস। তো চড়ুই পাখির বাসার পরিমাণ জায়গায় কি মানুষ নামাজ পড়তে পারবে? বলে না। বলে মসজিদের একটা ছোট্ট কোণা তোমার টাকা দিয়ে হয়েছে, মসজিদের 1 ইঞ্চি বালু ইট তোমার টাকা দিয়ে হয়েছে, যেটা চড়ুই পাখি আঁটে যে অতটুকু জায়গা, অতটুকু জায়গা তোমার টাকা দিয়ে যদি হয়, জান্নাতে তোমার জন্য একটা কামরা থাকবে। আপনি এখানে কি বুঝলেন? এই হাদিস থেকে আপনি বুঝতে পারলেন যে গরিবদেরকে আল্লাহ কোনো জায়গায় মাহরুম করে নাই। ঠিক কিনা জোরে বলেন না। নিজের ঘর বানানোর ক্ষেত্রে গরিবরা যেন পার্টিসিপেট করতে পারে। যাদের দিনে 100 টাকা ইনকাম, দিনে 50 টাকা ইনকাম, তারাও যেন জান্নাতের